ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম। 3M সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের সৌদি সম্পর্কে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ একটি নিউজ দিতে যাচ্ছি, যা হয়তো কিছুটা আমার থাম্বনেল দেখে আপনারা অনেক কিছু বুঝে গিয়েছেন। কিন্তু সেই তথ্যগুলো অনেক সুন্দর এবং মধুর মতো একটি তথ্য আপনাদের দিতে যাচ্ছি। তার আগে বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন, যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই। এর আগে আমি অনেক কয়বার অনেক কয়টি ভিডিওতে আপনাদের জানিয়েছি, যারা মালয়েশিয়াতে যেতে চান তারা তো অবশ্যই যাবেন, যাদের রিজিক আছে অবশ্যই যাবেন, কিন্তু মালয়েশিয়াতে 40 থেকে 50 হাজার লোক যেতে পারবেন, কিন্তু প্রত্যাশী 10 থেকে 12 লাখ। এই বাদ বাকি লোক কি করবেন? কিন্তু আমি সচেতনমূলক আপনাদের অনেক আগে থেকেই জানিয়েছি, যারা মালয়েশিয়াতে যেতে চান তারা অবশ্যই অল্টারনেটিভ আরো দুই একটা দেশের জন্য চিন্তা ভাবনা করবেন। আর এই চিন্তা ভাবনার জন্য এখন নতুন একটি দুয়ার খুলে যাচ্ছে, সেটি হচ্ছে সৌদি। আর আমি জাপান সম্পর্কেও আপনাদের অনেক কয়বার অবহিত করেছি। জাপানের নিউজ পাওয়া মাত্রই আমি আপনাদের জাপানের নিউজগুলো দিয়ে দিব। জাপান হয়তো খুব শীঘ্রই যেতে পারবেন, যে জাপান স্বপ্নের দেশ বলা চলে। সেই দেশের জন্য আমি তথ্যের অপেক্ষায় আছি। সেই অথেন্টিক তথ্যগুলো পেলে আপনাদের দিয়ে সহযোগিতা করব। আর আজকে জানাচ্ছি আপনাদের সৌদি সম্পর্কে। বিভিন্ন টিভি চ্যানেল খুললে হয়তো আপনারা জানতে পারবেন, গতকাল রাতে আসিফ নজরুল অলরেডি, আমাদের যে উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তিনি একটি অ্যানাউন্সমেন্ট করেছেন। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমাদের একটি ঐতিহাসিক চুক্তি হতে যাচ্ছে, যা দেশ স্বাধীন হওয়ার পরও আজ পর্যন্ত সৌদির সাথে এরকম চুক্তি আর কোনো দিন হয়নি। যেই চুক্তিটি হতে যাচ্ছে, এই চুক্তি বলতে আপনারা ঐতিহাসিক চুক্তি বলতে কি বোঝাতে চাচ্ছেন সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন, যে আমাদের স্বার্থে অনেক কিছু হচ্ছে, হয়তো অনেক অল্প খরচে, ভালো বেতনে, এবং যেই সৌদিতে যেই জটিলতাগুলো আছে, বিভিন্ন আকামার সমস্যা, আপনারা ফ্রি ভিসায় ম্যাক্সিমাম লোক যেয়ে থাকেন, হয়তো 3 মাস 6 মাসের আকামাগুলো দেয়। সেই আকামাগুলো হয়তো যেই মুদির, মানে ওই দেশের যে কফিলগুলো হারিয়ে যায়, আবার আপনারা প্রতারিত হন, কিংবা এক কাজে গেছেন যে দেখেন কাজ নাই, কিন্তু কাজ গেছেন একটা নিয়ে দিচ্ছে আরেকটা কাজ, বিভিন্ন স্যালারি পাচ্ছেন না, কোম্পানি হারিয়ে গেছে, বিভিন্ন রকমের সমস্যা এই সৌদিতে ছিল। আর এই ঐতিহাসিক চুক্তিটি যদি আমাদের হয়ে যায়, সেই ধরনের সমস্যা আমাদের আর থাকতেছে না বাঙালিদের জন্য। আপনারা ডাইরেক্ট কোম্পানিতে যেতে পারবেন। কোম্পানির থাকা খাওয়া বিভিন্ন ধরনের যে ফ্যাসিলিটি, টিকিট, 2 বছর কিংবা 1 বছর পর পর দেশে আসা যাওয়া, সম্পূর্ণ ফ্যাসিলিটিগুলো এই চুক্তির মাধ্যমে আপনারা পাবেন, যা এতদিন সৌদি যারা গেছেন এবং সৌদিতে যারা যাচ্ছেন সেটা পাননি। সৌদি নিয়ে অনেকদিন ধরেই সমস্যা হচ্ছে। সৌদির ভিসা সম্পর্কে বিভিন্ন রকমের রুলস তারা চেঞ্জ করছে, এই জন্যে সৌদিতে যারা অপেক্ষাকৃত আছেন অনেকেই ভিসা লাগার পরেও যেতে পারতেছেন না, এমনকি ভিসা পেন্ডিং হয়ে আছে। আর এই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে চুক্তিটি যদি হয়ে যায়, তারা তো যেতে পারবেন আরো নতুন করে। মালয়েশিয়ার চেয়েও প্রচুর কর্মী সৌদিতে যেতে পারবে, কারণ সৌদিতে ওয়ার্ল্ড কাপ, এমনকি নিয়ম সিটি নিয়ে তারা যেই একটি ট্যুরিজম স্পট তৈরি করতে যাচ্ছে, এই জন্য প্রচুর বৈধ কর্মী দরকার। আর সৌদিতে হয়ে গেছে প্রচুর অবৈধ কর্মী, এই কারণেই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তারা বৈধ কর্মী বাংলাদেশের সাথে ঐতিহাসিক একটি চুক্তি করতে যাচ্ছে। আর সৌদি মানেই একটি বরকতময় দেশ, মালয়েশিয়ার চেয়েও অনেক বরকত। সেখানে যেমন কাজ মালয়েশিয়ার মতো এত হার্ড পরিশ্রম করতে হয় না, তেমনি স্যালারিও যে খুব কম তাও নয়। সেখানে একটি বরকতময় দেশ। আপনাদের আশেপাশে দেখবেন যারা মালয়েশিয়ায় গেছে তারা কয়জন ডেভেলপ করেছে, আর যারা সৌদিতে গেছেন টাকা যদি অল্পও পান তারা কত ডেভেলপ করেছেন। সেখানে গেলে দুনিয়া এবং আখিরাত দুটোই পাচ্ছেন, কারণ পার্শ্ববর্তী সম্পন্ন কাবা মদিনা আছেন। সেখানে যদি আপনারা নিয়ত ভালো করে থাকেন, অবশ্যই আপনাদের বরকতময় দুনিয়া এবং আখিরাত ভরে যাবে। এই জন্য আমি বলতে চাচ্ছি, আপনারা সৌদি নিয়ে অবশ্যই প্রিপারেশন নেন,
মালয়েশিয়ার পাশাপাশি যারা মালয়েশিয়া যেতে চান আর যারা যেতে পারবেন না কিংবা মালয়েশিয়া যেতে চান না তারা অবশ্যই সৌদি আসবেন। আর সৌদির পাশাপাশি আমি জাপানের নিউজগুলো দেওয়ারও আপনাদের চেষ্টা করব। জাপানের সাথেও হয়তো খুব দ্রুত আমাদের চুক্তি সম্পন্ন হয়ে যাবে। অনেকগুলি কাজ এগিয়ে গেছে জাপান সম্পর্কে। সেই নিউজগুলো পাওয়া মাত্রই আপনাদের দিয়ে দেব। এখন শুধু খালি অপেক্ষা ২ থেকে ৩ সপ্তাহ। এই ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই হয়তো আমাদের সেই চুক্তিটি বাস্তবায়ন হতে যাচ্ছে সৌদির সাথে। আর সৌদির সাথে আমাদের অনেক বড়, বড় একটি ইনভেস্টমেন্টেরও কাজ হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এই কারণেই আমাদের এই সরকার সেই কাজের বিনিময়ে, সেই ইনভেস্টের বিনিময়ে তারা একটি প্রস্তাব দিয়েছে যে আমাদের দেশে আপনারা ইনভেস্ট করতে পারবেন, যা বিগত সরকার থাকা অবস্থায় যে ইনভেস্টগুলো হয়নি, সেই ইনভেস্টগুলো তারা আবার করতে চাচ্ছে বাংলাদেশের সাথে। তার বিনিময়ে সরকার চাচ্ছে আমাদের দেশ থেকে বৈধভাবে কিছু কর্মী নেন। এরকম অনেক ভূ-রাজনৈতিক কিছু পলিটিক্স ঘুরে বেড়াচ্ছে, যা হয়তো আপনারা জানেন না, আমরা জানি না। কিন্তু ভিতরে, ভিতরে অনেক রাজনীতি চলতেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমরা চাচ্ছি এই সরকার যতদিন আছে হয়তো আমরা সেই সুফলগুলো পাবো। আরো প্রত্যাশিত থাকবো এই সরকার চলে যাওয়ার পরে যেই সরকার আসবেন, এখন যেই সরকারই আসুক সেটা হয়তো আরো বেগবান হবেন। আমাদের প্রবাসীদের জন্য আরো সুফল বয়ে নিয়ে আসবে। কারণ সব সরকারই বুঝে গেছে প্রবাসীদের ছাড়া এই দেশ ডেভেলপ করা সম্ভব নয়। এখন হয়তো সব সরকারই আমাদের এই প্রবাসীদের নিয়ে কাজ করার চেষ্টায় আছে। কারণ প্রবাসী ছাড়া দেশ অন্ধকার, অর্থনৈতিক ভঙ্গুর। এই জন্যে এই নিউজ নিয়ে আপনাদের কাছে আজ আমি শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রতারণার হাত থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।